টপ তিনটে ডেঞ্জারাস টিমের হলোটা কি? সিএসকে তো পরপর দুটো ম্যাচ জিতলো, আর মুম্বাই ইন্ডিয়ান্সের তো ইউনিটিটা মনে হয় না আর ভালো আছে বন্ডিং, যে হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেনশিপে কোনো ট্রফি আসুক চায়। মুম্বাই ইন্ডিয়ান্সের ইউনিটিটা কেমন যেন ভেঙে গেছে। যাই হোক, মুম্বাই ইন্ডিয়ান্স আর সিএসকের কথা বাদ দিলেও কলকাতা নাইট রাইডার্সের হলোটা কি, বা কলকাতার কি হয়েছে? কলকাতার ইউনিটি থেকে শুরু করে সব কিছু তো ঠিক আছে, 25 কোটি টাকার ভ্যালুয়েবল প্লেয়ার কলকাতা কিনে ফেলেছে, তারপরেও সেই রকম রান কিন্তু কলকাতার আসছে না। শুধুমাত্র রান না, কলকাতা এখনও অবধি 5টা খেলায় 5টাতেই কলকাতা এখনও অবধি 5টা খেলায় একটা তো এখনও জিততে পারেনি। একটা খেলা তো বৃষ্টির কারণে ম্যাচ ড্র হয়ে গেছিলো, যার জন্য 1 পয়েন্ট সে পেয়েছিল, কিন্তু পরপর 4টে ম্যাচে কলকাতা 4টেতেই হেরে যায়। কলকাতার পারফর্ম খুব একটা ভালো নেই। অজিঙ্ক্য রাহানের ক্যাপ্টেন্সিতে কলকাতা সেই রকম ফর্মে নেই বললেই চলে। আজ গুজরাট টাইটান্সের সাথে কলকাতার খেলা ছিল। কলকাতার টিম শেফার্ড 14 বলে 19 রানের কোনো রকম রান তো করে দিয়েছিল, কিন্তু আজ অজিঙ্ক্য রাহানে 1 বলে 0, রঘুবংশী 4 বলে 8 রান, তারপর সে আউট হয়ে যায়। ক্যামেরন গ্রিন যাও একটু খেলেছে, 25 কোটি টাকার প্লেয়ার, 55 বলে সে 79 রান করে। পাওয়েল করে 20 বলে 27, অনুকূল রয় 7 বলে 9 রান, রিঙ্কু সিং 2 বলে 1 রান করে। সেই রিঙ্কু সিং এর পারফরমেন্স কেন জানি না কোথায় হারিয়ে গেছে। সুনীল নারায়ণ 5 বলে 0, কার্তিক ত্যাগী 4 বলে 6 রান। যাই হোক, কোনোভাবে কলকাতা 180 রানের নর্মাল একটা ফাইটের রান তো করে দিয়েছিল, যদিও এই রানটা এখনকার টি20 ক্রিকেটে যথেষ্ট নয়, তবুও বোলিং ভালো হলে 180 রানও খুব একটা খারাপ রান না। গুজরাট টাইটান্স মাঠে নামে এবং সাই সুদর্শন 16 বলে 22, শুভমান গিল 50 বলে 86 রানের বিধ্বংসী একটা পারি খেলে, জস বাটলার 15 বলে 25 রান, ওয়াশিংটন সুন্দর 15 বলে 13 রান করে, আর গ্রেন ফিলিপস 16 বলে 19 রানের একটা পারি খেলে ম্যাচটাকে 5 উইকেটের বিনিময়ে জিতিয়ে দেয়। যাই হোক, এরকম ইনফরমেশন পেতে হলে বা এরকম আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাও। ধন্যবাদ।